আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পরমাণুর মূল কণিকা। এই পরমাণুর মূল কণিকা দিয়ে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারটা ওটা শুরু হয়। তো আমরা যদি একটু পরমাণুর মূল কণিকা নিয়ে একটু আলোচনা করি। এই কণিকা বেসিক্যালি তিন প্রকার। কণিকাটা তিন প্রকার। কণিকার মধ্যে আমরা যদি একটু দেখি, একটা স্থায়ী কণিকা, একটা অস্থায়ী কণিকা, আর একটা কম্পোজিট কণিকা। এখন আমরা যদি বলি স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা কি, তুমি একটু চিন্তা করো। সর্বপ্রথম ডেমোক্রিটাস বলছে কি যে পরমাণু বলতে কিছু একটা আছে। তো সর্বপ্রথম পরমাণুকে আবিষ্কার করছে কি, বা অ্যাটম আবিষ্কার করছে কি, ডেমোক্রিটাস। এখন পরবর্তীতে দেখা গেছে যে না, পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে আমরা কিছু কণিকা পাবো। এই কণিকাগুলোর মধ্যে যে কণিকা সবসময় পরমাণুকে ভাঙলে পাওয়া যায় তাকে স্থায়ী কণিকা বলে। যাকে সবসময় পাওয়া যায় না বা তাদের মধ্যে কিছুটা কি থাকে, অনুপস্থিত থাকে, তাদেরকে আমরা অস্থায়ী কণিকা বলি। এবং পরমাণুর মধ্যে কিছু আয়ন থাকে, ভারী আয়ন, বা কিছু ভারী কণা থাকে, যাদেরকে আমরা কি কণিকা বলি, কম্পোজিট কণিকা বলি। এখন আমরা যদি এই স্থায়ী কণিকাগুলো কয়টি খুব ইজিলি আমরা শিখে যাই, তাহলে কেমন হয় দেখো। তোমরা মনে রাখবা, স্থায়ী কণিকা PEN, পেন, P ফর প্রোটন, E ফর ইলেকট্রন, আর N ফর কি, নিউট্রন। তো মনে রাখবা, স্থায়ী কণিকা কারা? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। শর্টকাট মনে রাখার ট্রিক্স কি, PEN, পেন। এবার আমরা যদি দেখি যে অস্থায়ী কণিকা কারা, এটাও মনে রাখার খুব সহজ একটা ট্রিক্স আছে, যেটা আমরা এভাবে মনে রাখবো, MnO2, MnO2। আচ্ছা, তো তোমরা যদি দেখো এই M দ্বারা কি বোঝায়, দেখো M দ্বারা বোঝায় নিয়ম। M দ্বারা কি বোঝায় বলো তো? বা প্রথমে আমরা যদি বলি M দ্বারা বোঝায় মেসন, M ফর মেসন। আর একটা আছে, সেটা মিয়ন। তাহলে M দ্বারা একটা বোঝা মেসন, আর একটা বোঝা কি, মিয়ন। এরপরে আমরা যদি দেখি N দ্বারা বোঝায় নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। তাহলে N দ্বারা কি বোঝায় দেখো তো, নিউট্রিনো। অ্যান্টি নিউট্রিনো, এই তো। আর এই O দ্বারা বোঝাইছি আমরা, যে বলি না ও অথবা এবং, এই O দ্বারা ওটাই বোঝায় ধরো। আর এই P দ্বারা বোঝায় একটা পজিট্রন, আর একটা পাইয়ন। তো একটা কি, তোমার পজিট্রন, আর একটা কি বলতো, পাইয়ন। তাহলে অস্থায়ী কণিকা আরো অনেকগুলো অস্থায়ী কণিকা আছে, যেহেতু এগুলা তোমার খুব ইজিলি মনে রাখা যায় এবং পরীক্ষায় এগুলাই আসে, তো এগুলাই মনে রাখবা। তো যেমন অস্থায়ী কণিকার মধ্যে আরো আছে গ্র্যাভিটন, হ্যাঁ, তোমার গ্র্যাভিটন আছে, হ্যাঁ, তারপরে আরো অন্যান্য গুলো আছে। আচ্ছা, তো স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা। এবার আসো কম্পোজিট কণিকাটা। তো কম্পোজিট কণিকা দুইটি।
একটা হচ্ছে আলফা কণা, আচ্ছা একটা হচ্ছে কি কণা, আলফা কণা। আলফা কণা বলতে আমরা বোঝাই যেটাকে 4 হিলিয়াম 2+, এটাকে আমরা বলি আলফা কণা। আলফা কণা। আর একটা আছে সেটা হচ্ছে D+21, যেটাকে আমরা বলি ডিউটেরন কণা। ডিউটেরন কণা। আচ্ছা, এখন এই আলফা কণা এবং ডিউটেরন কণা কিভাবে উৎপন্ন হয় এইটা চলো আমরা একটু দেখি। তো আলফা কণা এবং ডিউটেরন কণা খুব ইজিলি যদি তুমি একটু চিন্তা করো, দেখো আমরা যখন এই যে এইটা কি হিলিয়াম নিউক্লিয়াস, এই হিলিয়াম থেকে যখন তুমি দুইটি ইলেকট্রন বের করে দিবা, অর্থাৎ হিলিয়াম যখন দুইটি ইলেকট্রন ত্যাগ করে তখন উৎপন্ন হয় 4 হিলিয়াম 2+। এই যে 4 হিলিয়াম 2+ উৎপন্ন হয় এটাকে আমরা বলি কি কণা, আলফা কণা। আচ্ছা, এরপরে তোমরা দেখবা, তোমরা জানো যে হাইড্রোজেনের প্রোটন, হাইড্রোজেনের আইসোটোপ কয়টা বলো তো? 7টা। কিন্তু আমরা প্রকৃতিতে কয়টা আইসোটোপ পাই? 3টা আইসোটোপ পাই। এই প্রকৃতিতে যতগুলো আইসোটোপ পাই তাদের মধ্যে তোমাদের আমি যদি একটু বলি, দেখো একটা হচ্ছে 1 আমি যদি 1 1 2 1 আর হচ্ছে 3 1। প্রকৃতিতে 3টা আইসোটোপ আমরা পেয়ে থাকি। তো প্রকৃতিতে আমরা যে আইসোটোপগুলো পেয়ে থাকি 1 1 2 1 এবং 3 1, তো এইটাকে আমরা বলি হচ্ছে প্রোটিয়াম। এটাকে বলে থাকে হচ্ছে ডিউটেরিয়াম। আর এটাকে আমরা বলে থাকি হচ্ছে ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। আছে এখন আমরা যদি একটু নরমালি চিন্তা করি, এই যে ডিউটেরিয়াম আছে, তুমি যদি দেখো এই ডিউটেরিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন করে হচ্ছে H+। এই যে H+ উৎপন্ন করে এটাকে আমরা বলি কি কণা, ডিউটেরন কণা। তো আমরা দেখলাম কণিকা কয় প্রকার? 3 প্রকার। তাদের মধ্যে স্থায়ী কণিকা আছে, অস্থায়ী কণিকা আছে এবং কম্পোজিট কণিকা আছে। এই কণিকাগুলো মনে রাখার খুব সহজ ট্রিক্স দিলাম, এবং এই কম্পোজিট কণিকাগুলো কিভাবে উৎপন্ন হলো এটা আমরা হচ্ছে শিখলাম। আচ্ছা, এবার চলো তোমাদের একটা স্পেশাল জিনিস পড়ে। আচ্ছা, স্পেশাল জিনিসটা কি দেখো, এই যে আমি এখানে লিখলাম যে হচ্ছে তোমার হচ্ছে কি প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং কি বলতো ট্রিটিয়াম। এখন আমরা নরমালি পানি বলতে কি বোঝাই বলতো? এই যে পানি, পানি বলতে বোঝায় H2O। এই H2O এর মধ্যে আছে 1 1 হাইড্রোজেন, অর্থাৎ H2O যখন গঠিত হয় তখন হচ্ছে প্রোটিয়াম থাকে। আর আমরা যদি বলি ভারী পানি, এই তো এই ভারী পানিকে আমরা বলি হচ্ছে তোমার হচ্ছে D2O, অর্থাৎ এখানে থাকে হচ্ছে 2 1 হাইড্রোজেন। আর অতি ভারী পানি যেটা, এই যে অতি ভারী পানি, এটা গঠিত হয় হচ্ছে T2O, এটাকে বলা হচ্ছে 3 1 হাইড্রোজেন। তো একটা হচ্ছে ভারী পানি, একটা হচ্ছে নরমাল পানি। নরমাল পানি গঠিত হয় কি দ্বারা? প্রোটিয়াম দ্বারা। ভারী পানি গঠিত হয় কি দ্বারা বলতো? ডিউটেরিয়াম কণা দ্বারা। আর অতি ভারী পানি তৈরি হয় কি দ্বারা বলতো? ট্রিটিয়াম কণা দ্বারা। এবং এই যে পানিগুলো তৈরি হয় এইগুলো হচ্ছে আবার কই হাইড্রোজেনের আইসোটোপের সাথে ইনভলভ আছে। এইটা হচ্ছে আমরা দেখলাম। এবার আমরা যদি একটু আলোচনা করি, এই যে স্থায়ী কণিকাগুলো, অস্থায়ী কণিকাগুলো এবং কি কণিকা, কম্পোজিট কণিকাগুলো। এখন একটা এক্সট্রা ইনফরমেশন স্যার তোমাদের দিই,
ওইটা এক্সট্রা ইনফরমেশন, যদিও এটা তোমার এসএসসি তে যে ম্যাক্সিমাম রাইটারের বইতে না, এক্সট্রা ইনফরমেশনটা বুঝো। আমরা শুরুতে কি দেখলাম যে পরমাণু হচ্ছে শেষ, পরমাণুকে ভাঙা যায় না, কিছু করা যায় না। পরবর্তীতে দেখা গেল যে পরমাণুকে ভেঙে আমরা কি উৎপন্ন করতে পারি, কণিকা উৎপন্ন হয়। এখন ওই পরমাণুকে যদি আমরা ভাঙি কণিকা উৎপন্ন হয়, কিন্তু এই কণিকাগুলোর মধ্যে কি থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো পরবর্তীতে দেখা যায় যে এই প্রোটন এবং নিউট্রনকে যদি তুমি ভাঙো, প্রোটন এবং নিউট্রনকে যদি তুমি ভাঙো, তাহলে তুমি পাবা হচ্ছে কোয়ার্ক। তুমি কি পাবা, কোয়ার্ক। এই যে কোয়ার্ক পাবা, তার মানে নিউট্রন এবং প্রোটনের ক্ষুদ্রতম এককটা হচ্ছে কি বলতো, কোয়ার্ক। তো আমরা যদি এক্সট্রা ভাবে বলি, এই যে দেখো এই প্রোটন এবং নিউট্রন, এই প্রোটন এবং নিউট্রনের ভাঙা আমরা কি পাবো বলতো, কোয়ার্ক পাবো। এই যে কোয়ার্কটা পাবো, এই কোয়ার্ক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আপ কোয়ার্ক, একটা হচ্ছে ডাউন কোয়ার্ক। তো আমি যদি তোমাকে বলি আপ কোয়ার্ক আর হচ্ছে ডাউন কোয়ার্ক, এই আপ কোয়ার্কের মান হচ্ছে +2/3, ডাউন কোয়ার্কের মান হচ্ছে -1/3। তো আপ কোয়ার্ক এবং কি ডাউন কোয়ার্ক। এখন তুমি যদি একটু চিন্তা করো, দেখো একটু চিন্তা করো, এই যে আমরা যখন প্রোটন, এই প্রোটন যখন উৎপন্ন হয় তখন কয়টা আপ কোয়ার্ক আর কয়টা ডাউন কোয়ার্ক মিলিত হয়, দেখো একটু চিন্তা করো। আমরা যদি প্রোটনকে উৎপন্ন করার সময় দুইটা আপ কোয়ার্ক নিই আর একটা ডাউন কোয়ার্ক নিই, তাহলে কেমন হয়, দুইটা আপ কোয়ার্ক আর একটা হচ্ছে কি ডাউন কোয়ার্ক। আচ্ছা এই তো দেখো, এখন এই যে 2 ইনটু আপ কোয়ার্কের মান কত, 2/3, এখানে হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে, আচ্ছা প্লাস ডাউন কোয়ার্কের মান কত 1/3 ইনটু কত 1, তাহলে তুমি পাবো হচ্ছে 4/3 মাইনাস 1/3 বা 3 ইকুয়াল কত বাবা, 3 মাইনাস 3। স্যার যদি বলি, সরি 4 মাইনাস 1 বা 3/3 ইকুয়াল হচ্ছে 1। অর্থাৎ তুমি যদি হচ্ছে দুইটা হাফ কোয়ার্ক নাও আর একটা হচ্ছে কি ডাউন কোয়ার্ক নাও, তাহলে তুমি কি পাবা বলতো, প্রোটন পাবা। আর তুমি যদি নিউটনের জন্য একটু চিন্তা করো যে নিউটনের জন্য কি হইতে পারে, নিউটনের জন্য আমরা যদি হচ্ছে একটা হাফ কোয়ার্ক নিই আর দুইটা ডাউন কোয়ার্ক নিই, তাহলে হচ্ছে আমরা কি পাবো বলতো, নিউটন পাবো। দেখো 2/3 মাইনাস প্লাস 1/3 ইন্টু কত 2 বা 2/3 মাইনাস 2/3 3। এখন এখান থেকে 2 থেকে যদি 2 যায় তাহলে 0/3, তার মানে কত বলতো 0। আচ্ছা যদি 0 বের হয় তার মানে হচ্ছে এটা কি বলতো, নিউটন। কারণ আমরা জানি নিউটনের তোমার কি নেই বলতো, চার্জ নেই। নিউটনের তোমার হচ্ছে কি বলতো, চার্জ হচ্ছে 0। তাহলে আমরা প্রোটন এবং নিউট্রন কিভাবে পাই এটা হচ্ছে আমরা দেখলাম, এবং এই কণিকার সাহায্যে। তাহলে এট দ্য লাস্ট আমরা যদি একটা জিনিস একটু এক্সপ্লেনেশন করার ট্রাই করি। দেখো একটা পরমাণু একদম কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলতো, প্রোটন এবং নিউট্রন থাকে। এই প্রোটন এবং নিউট্রন কে ভাঙলে তুমি কি পাবা, প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে তুমি পাবা হচ্ছে এই কোয়ার্ক। এই কোয়ার্ক যদি বলি, এই কোয়ার্কটা হচ্ছে